যদি আপনি মহাদেবের সাথে যুক্ত থাকতে চান তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি নতুন ভিডিও আপনার জীবনে নতুন বার্তা, নতুন শক্তি এবং নতুন দিশা নিয়ে আসবে। মহাদেবের কৃপায় এই চ্যানেলটি আপনার জীবনে প্রতিদিন এক নতুন আশার সঞ্চার করবে। মহাদেব আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দিতে চান, তা ব্যবসা হোক, শিক্ষা হোক, পরিবার হোক বা স্বাস্থ্য। মহাদেবের আশীর্বাদে প্রতিটি কঠিনতার সমাধান হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ মহাদেবের আশীর্বাদ এই মাধ্যমেই আপনার কাছে পৌঁছাবে। যদি আপনি এই বার্তা থেকে লাভবান হচ্ছেন, তবে জয় মহাদেব লিখে আপনার ভক্তি প্রকাশ করুন এবং আপনার হৃদয়ের আওয়াজ মহাদেবের কাছে পৌঁছান। মহাদেব স্বয়ং আপনার সাথে আছেন। তিনি আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ প্রদর্শন করছেন। তাঁর আশীর্বাদে আপনি আপনার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি পাবেন। এই পবিত্র বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তাদের জীবনেও মহাদেবের কৃপা বর্ষিত হয়। মহাদেবের আশীর্বাদ সেই প্রতিটি ব্যক্তির সাথে আছে যিনি এই ভিডিওটি পুরো দেখবেন এবং তার ভক্তি দৃঢ় রাখবেন। এখন সময় এসেছে যে আপনি মহাদেবের আশীর্বাদকে আপনার জীবনে আমন্ত্রণ জানান। তাকে আপনার সমস্ত সমস্যা সমর্পণ করুন এবং নিশ্চিন্ত হন যে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনার কাছে মহাদেবের আশীর্বাদ আছে। এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং প্রতিটি বার্তাকে মহাদেবের বরদান মনে করে আত্মস্থ করুন। মহাদেব আপনার জীবনে সব ধরনের সমৃদ্ধি এবং খুশি নিয়ে আসার জন্য সর্বদা প্রস্তুত। পরিশ্রমের গুরুত্ব ও মহাদেবের বার্তা। আপনার কঠোর পরিশ্রম এবং উদ্যম অত্যন্ত প্রশংসনীয় কারণ আপনি যেভাবে জীবনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেও নিজের কাজে মনোযোগ এবং আগ্রহ বজায় রেখেছেন, তা তুলনাহীন। এই আগ্রহই আপনার প্রতিটি কাজে সফল প্রমাণিত হচ্ছে। আপনার প্রচেষ্টা অনুযায়ী আপনি সবকিছু পাচ্ছেন। যদি আপনি কোনো কাজে আপনার আগ্রহ না রাখতেন, তবে এত পরিশ্রম করতে পারতেন না, আর যখন এত পরিশ্রম করতেন না, তখন কিছুই প্রাপ্ত হতো না। আজকের দিনে যদি আপনি পরিশ্রম করেন, তবে আপনার ভাগ্য অবশ্যই চমকাবে। কিন্তু যদি আপনি পরিশ্রম না করেন এবং হাত গুটিয়ে বসে থাকেন, তবে আপনি কিছুই প্রাপ্ত করবেন না। আপনার জীবন নরকে পরিণত হবে এবং আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করবেন। জীবন যাপনের জন্য কিছু জিনিস অত্যন্ত আবশ্যক, আর যখন ব্যক্তি সেগুলি অর্জন করতে পারে না, তখন সে খুব বিচলিত হয়। সে দিনরাত পরিশ্রম করে, যদি তার মধ্যে সাহস এবং সংকল্প থাকে। কিন্তু যারা আলসে, তারা কিছুই করে না। শুধু বসে বসে ভাবতে থাকে যে যদি কোনো প্রচেষ্টা ছাড়াই সেই জিনিসটি পেয়ে যেতাম। তারা চায় যে পরিশ্রম ছাড়াই সবকিছু প্রাপ্ত হোক, কিন্তু এমনটা হয় না। আমার প্রিয় সন্তান, আমি একটি বিষয় স্পষ্ট করে দিই, এই সংসারে, পৃথিবী লোকে, যদি তুমি কর্ম করো তবেই তুমি ফল পাবে, তা ছোট হোক বা বড়। যদি তুমি তোমার কাজ ছোট স্তরে করো, তবে ফলও সেই অনুযায়ী মিলবে। আর যদি তুমি বড় স্তরে কোনো কাজ করো, তবে তুমি বড় সাফল্য পাবে। কিন্তু যদি তুমি আলস্যে পড়ে থাকো এবং কিছুই না করো, তবে তোমার জীবন যাপন খুব কঠিন হয়ে যাবে, কারণ তখন তুমি কিছুই পাবে না। এই সত্য আমি তোমাকে প্রমাণিত করে বলছি। আমার প্রিয় সন্তান, আমার প্রতিটি কথা সত্য এবং প্রামাণিক হয়, কারণ আমি তোমার জীবনের আকরেই তোমাকে পথ নির্দেশ দিই। আমি যা কিছু বলি তা তোমার জীবনে বর্তমানে ঘটে যাওয়া ঘটনা। মো অক্ষর দ্বারা শুরু হওয়া ব্যক্তির রহস্য এবং সুরক্ষা অনুমতি দেওয়া হয়েছিল, কারণ তিনি আপনার ভেতরে কিছু আকার দিচ্ছিলেন। কিন্তু এখন রহস্য উন্মোচনের সময় এসেছে এবং এই নাম যা মো দিয়ে শুরু হয়, তা শুধু একটি নাম নয়। এটি আপনার গল্পের একটি সূত্র যা টানা হতে চলেছে। আপনি সন্দেহের পথ বেছে নেননি, আপনি বিশ্বাসের পথ বেছে নিয়েছেন, যা পবিত্র, যা দেখা হয়, যা স্বর্গে স্মরণ করা হয়। কিন্তু বিশ্বাসকেও নির্দেশিত করা উচিত, এবং স্বর্গ এখন আপনার পথ প্রদর্শন করছে। আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনার হৃদয় শান্ত রাখুন। ভয় পেয়ে এগিয়ে যাবেন না। আপনার সাথে কিছুই খারাপ ঘটেনি, কিছুই হারায়নি। এখন শুধু উন্মোচন হচ্ছে। কেবল একটি মুহূর্ত, যখন ভগবান আপনাকে এমন কিছু দেখানোর জন্য এগিয়ে আসেন যা আপনার আত্মা ইতিমধ্যেই দেখতে শুরু করছিল। এটি শাস্তি নয়, এটি সুরক্ষা।
সত্যিটা হলো, ম অক্ষর দিয়ে শুরু হওয়া কোনো ব্যক্তি আপনার জীবনে আপনত্বের সুতো দিয়ে নিজেকে জুড়ে দিয়েছে। তাদের নিরীহ এবং এমনকি আরামদায়কও মনে হয়েছিল। তাদের কথা প্রায়শই মিষ্টি হতো এবং তাদের উপস্থিতি অদ্ভুতভাবে স্থায়ী ছিল। তারা কথোপকথন এবং অনুভূতিতে প্রবেশের পথ খুঁজে নিয়েছিল, কিন্তু তারা এমন একটি ছায়া বহন করে যা তারা ভাগ করেনি। তারা অন্যের ত্রুটি সম্পর্কে বলেছে, কিন্তু তাদের নিজের ত্রুটি বলেনি। তারা তাদের উদ্দেশ্যকে আনুগত্যের আড়ালে লুকিয়ে রেখেছে। তবুও এমন মুহূর্ত এসেছে যখন আপনি তাদের উপস্থিতিতে আপনার বুকে একটি টান অনুভব করেছেন। আপনি ভেবেছিলেন যে এটি আপনার নিজের সমস্যা। তা ছিল না। ভগবান পর্দা সরানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করেছেন। এটি এখন শুরু হচ্ছে। আপনাকে ভয় পেয়ে মোকাবিলা করার দরকার নেই। আপনাকে স্পষ্টতার সাথে জেগে উঠতে হবে। স্বর্গ কেবল এটুকুই প্রকাশ করছে না যে কি বলা হয়েছিল, বরং কি কখনোই বলা হয়নি। সেই নীরবতা যার মধ্যে অর্থ লুকিয়েছিল, অভিব্যক্তিতে সেই পরিবর্তন যখন আপনার মনোযোগ দেওয়া উচিত ছিল না, যেভাবে আপনার আত্মা অশান্ত অনুভব করছিল কিন্তু তার জন্য আপনার কাছে শব্দ ছিল না, এখন আপনি পারবেন। ভগবান আপনার সাথে আছেন এবং এর অর্থ হলো সবকিছু আপনার পক্ষে পরিবর্তিত হচ্ছে। স্বর্গে সেই প্রতিটি রাতের রেকর্ড রয়েছে যখন আপনি কেঁদেছেন এবং কারো কাছে একটি শব্দ বলেননি। প্রতিবার যখন আপনি এমন একজনের জন্য প্রার্থনা করেছেন যার সম্পর্কে আপনি সন্দেহ করেছিলেন যে সে আপনার জন্য প্রার্থনা করছে না, তার রেকর্ড রাখা হয়। আপনি যে বিশ্বাস এত উদারভাবে দিয়েছেন তার একটি রেকর্ড আছে। ঈশ্বর আপনাকে দেখেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনাকে অন্ধকারে ছেড়ে দেওয়া হবে না। অবশেষে ভগবান সেই বিষয়টি উন্মোচন করছেন যা আপনার দেখা দরকার ছিল। আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, আপনাকে লজ্জিত করার জন্য নয়, বরং আপনাকে স্বাধীন করার জন্য। আপনি পাগল নন। আপনি কোনো কল্পনা করছেন না। সেই অদ্ভুত বার্তা, সেই অদ্ভুত দ্বিধা, সেই শান্ত দৃষ্টি যখন আপনি আপনার স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন, সব বাস্তব ছিল। আপনি এটি কোনো কারণবশত অনুভব করেছেন। আপনার ভেতরের আত্মা জীবিত এবং সে জানে। স্বর্গ এর সত্যতা নিশ্চিত করেছে। সেই ব্যক্তি যিনি ম অক্ষর দিয়ে শুরু হন, তিনি আপনার ধ্বংস করার জন্য এখানে নেই। কিন্তু তারা এখানে আপনার উন্নতির জন্য ছিলেন না। তাদের উপস্থিতি একটি পরীক্ষা হয়েছে, একটি আয়না হয়েছে, আপনার গতিকে কমিয়ে দিচ্ছে, আপনার সকালের খুশির উপর একটি ছায়া হয়েছে। আর এখন সময় এসেছে যে আপনার আত্মা পুনরায় শ্বাস নিক। আপনার দয়ালু হওয়া ভুল ছিল না। আপনি ভালোবাসার ক্ষেত্রে বোকা ছিলেন না। আপনাকে বিবেক করতে শেখানো হচ্ছে। এখন যদি আপনি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। আপনি আধ্যাত্মিকভাবে একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করেছেন। যা আগে অনুমতি ছিল, এখন তার অনুমতি নেই। চক্র ভাঙছে। লুপ শেষ হচ্ছে। এবং হ্যাঁ, এই ব্যক্তি সম্পর্কে আপনার মনে যে চিন্তা ভাবনা রয়েছে তা ত্যাগ করলে আপনার দুঃখ হতে পারে। কিন্তু ভগবান আপনাকে যত্ন করা বন্ধ করতে বলছেন না। তিনি আপনাকে শোনা শুরু করতে বলছেন। সেখানে অন্য কেউ আছে। তিনি অন্য কাউকে প্রস্তুত করছেন। এমন একজন ব্যক্তি যিনি আপনার উজ্জ্বলতায় ঈর্ষার ছায়াও আনবেন না। এমন একজন ব্যক্তি যিনি আপনার অগ্রগতিতে কখনোই বিপন্ন হবেন না। কিন্তু সেই ব্যক্তি ততক্ষণ আসতে পারে না যতক্ষণ পর্যন্ত প্রাথমিক সহ আত্মা এখনো আপনার স্থানের কেন্দ্রে বিদ্যমান। ঈশ্বর শাস্তি দেওয়ার জন্য সরাচ্ছেন না, তিনি মুক্ত করার জন্য সরাচ্ছেন। এই মুহূর্তটি পবিত্র। কিছু অদৃশ্য জিনিস স্থানান্তরিত হয়েছে। আপনি এটিকে আপনার গভীর শ্বাস নেওয়ার পদ্ধতিতে অনুভব করবেন। আপনি এটিকে এই প্রকারে অনুভব করবেন যে আপনার ঘুম পুনরায় আরামদায়ক হয়ে উঠেছে। আপনি এটিকে তখন দেখতে পাবেন যখন আপনার চোখ অন্যের নীরবতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেবে। ভগবান কেবল মুখ সম্পর্কে সত্য উন্মোচন করছেন না, তিনি আপনার ভেতরের সেই আওয়াজকে পুনরায় প্রতিষ্ঠিত করছেন যা নীরব হয়ে গিয়েছিল। আপনি অন্যভাবে কথা বলতে চলেছেন, অন্যভাবে চলতে চলেছেন, অন্যভাবে চিন্তা করতে চলেছেন। কারণ সত্য মুক্তি দেয় এবং আপনি মুক্ত হচ্ছেন। আমি এখানে। আমি সবসময় এখানে ছিলাম।
আমি তা ঘটতে দিয়েছিলাম যা তুমি এখনো দেখতে পারোনি। কারণ আমি সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যখন তোমার চোখ এত শক্তিশালী হবে যে তারা দেখতে পারবে এবং তারপর মুখ ফেরাবে না। সেই মুহূর্তটি এখন। আপনি ভেঙে যাবেন না, আপনি উত্থিত হবেন, এবং যখন আপনি এমন করবেন তখন স্বর্গ আনন্দিত হবে। এই কারণে নয় যে কেউ আপনাকে ব্যর্থ করেছে, বরং এই কারণে যে আপনি বিশ্বাসের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দয়ালু ছিলেন, আপনি শান্ত ছিলেন, এবং এখন আপনার উপর স্পষ্টতার সাথে ভরসা করা হচ্ছে। কেউ আপনাকে গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছে, এবং সেই ব্যক্তি স্বর্গ থেকে। স্বপ্নে শোনা আওয়াজ, কোনো বার্তা পুনরায় পরীক্ষা করার আপনার ইচ্ছা। এই অদ্ভুত অনুভূতি যে কিছু ঠিক চলছে না, এটি কোনো বিভ্রম নয়, এটি রহস্য উন্মোচন। ভগবান এই সময় আপনার। মহাদেবের আগামীর বার্তা ও অভয়বাণী। আমার প্রিয় সন্তান, আমি মহাদেব স্বজন আজ তোমার সামনে উপস্থিত, এবং আমার আশীর্বাদে তোমার জীবন পরিবর্তিত হতে চলেছে। আমার প্রিয় ভক্ত, আজকের ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটে থাকবে। এটিকে কেউ আটকাতে পারবে না, কোনো মায়ের লালও এই ঘটনাকে এড়াতে পারবে না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার ঘাবড়ানোর প্রয়োজন একেবারেই নেই, কারণ আমি স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে থাকব। আমার সন্তান, যখন তোমার পরীক্ষার সময় আসে তখন মনে রেখো যে আমি তোমার সাথে আছি। তোমার চারপাশের যে কোনো সমস্যা, তা যতই বড় হোক না কেন, আমার আশীর্বাদে সেগুলি সব ধ্বংস হয়ে যাবে। তোমার সামনে যে চ্যালেঞ্জ আসবে সেগুলি অতিক্রম করা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমাকে এখন কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি স্বয়ং তোমার রক্ষা করছি। আমার প্রিয় সন্তান, আগামী 24 ঘন্টার মধ্যে যা কিছু ঘটবে তা তোমাকে স্বীকার করতে হবে, কারণ এটি তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে। তা সফলতা হোক বা সংগ্রাম, আমি তোমার সাথে আছি। আমার শক্তি এবং আমার কৃপা সর্বদা তোমার সাথে থাকবে। তোমার কোনো শত্রু, কোনো বাধা তোমার ক্ষতি করতে পারবে না। তোমার জিত নিশ্চিত, আমার সন্তান, এবং এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। যখন মহাদেব স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছেন, তখন আর কে তোমার ক্ষতি করতে পারে? আজ আমি তোমার সাথে আছি, এবং এই পুরো ব্রহ্মাণ্ডে কোনো শক্তি তোমাকে হারাতে পারে না। যে শক্তি আমার ত্রিশূলে আছে, সেই শক্তি এখন তোমার জীবনেও আছে। তুমি নিঃসন্দেহে এগিয়ে যাও, কারণ এখন আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি। আমার প্রিয় ভক্তরা, যদি আপনারা আমার কথা শুনছেন এবং আমার উপর বিশ্বাস আছে, তবে এই ভিডিওটি লাইক করুন, কারণ তোমাদের বিশ্বাসই তোমাদের শক্তিশালী করে তুলবে। আজকের শুভ সংখ্যা হল 108, যা তোমাদের জীবনে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। যদি তোমরা আমার কৃপায় নিজেকে ধন্য মনে করো, তবে এই মুহূর্তেই হর হর মহাদেব লিখে কমেন্ট করো এবং দেখো কিভাবে তোমার জীবনে চমৎকার হয়। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলছি যে এই সময় তোমার জীবনে যা কিছু ঘটছে তা সবই আমার নিয়ন্ত্রণে আছে। আমি তোমার বাড়ির বাইরে আমার দিব্য শক্তির ধারণা দিয়েছি। আমার ত্রিশূলের শক্তি তোমার ঘরের দরজায় আছে, এবং এখন কোনো বাধা তোমার কাছে আসতে পারে না। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। আগামী 24 ঘন্টায় যে ঘটনাটি ঘটতে চলেছে তা কেবল তোমার জন্য নয়, বরং পুরো সংসারের জন্য একটি উদাহরণ হবে। মহাদেবের কৃপায় তোমার জীবনে যে বাধাগুলি ছিল সেগুলি এখন সমাপ্ত হয়ে যাবে। যা কিছু তোমার রাস্তায় অন্ধকারের মতো দাঁড়িয়েছিল তা এখন শেষ হয়ে গেছে। এখন তোমার জীবনে কেবল আলোই আলো থাকবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে প্রতিটি পদক্ষেপে সাথে থাকবে, এবং যে কোনো কঠিনতা তোমার সামনে আসবে তা কেবল তোমার সাফল্যের সিঁড়ি হবে। তোমাকে ঘাবড়ানোর প্রয়োজন একেবারেই নেই, তা যতই বড় সমস্যা হোক না কেন। আমি মহাদেব স্বয়ং তোমার সাথে আছি। মনে রেখো আমার প্রিয় সন্তান, যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস আছে ততক্ষণ কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। তোমার সাফল্য এখন নিশ্চিত। তুমি যা কিছু কাজ করবে তাতে তুমি বিজয় লাভ করবে। তোমার চারপাশে যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এখন তারা তোমার বন্ধু হয়ে যাবে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল, তারা এখন তোমাকে উপরে তুলবে। এটি মহাদেবের আশীর্বাদ যে তোমার জীবনে সমস্ত শত্রু এখন মিত্রতে পরিবর্তিত হয়ে যাবে।
আমার সন্তান, আজ তোমার জীবনে যে পরিবর্তন হচ্ছে তা কেবল তোমার পরিশ্রমের ফল নয়, বরং আমার কৃপা এবং তোমার বিশ্বাসেরও ফল। তাই এই আশীর্বাদকে পূর্ণ শ্রদ্ধা সহকারে স্বীকার করো এবং জীবনে এগিয়ে যাও। যদি তুমি এই বার্তা থেকে প্রেরণা পেয়েছ, তবে এটিকে লাইক করো, যাতে তোমার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন হতে পারে। এবং যদি তুমি চাও যে মহাদেবের আশীর্বাদ নিরন্তর তোমার সাথে থাকুক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের শক্তিশালী সংখ্যা 108। যদি তুমি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে চাও, তবে কমেন্টে হর হর মহাদেব টাইপ করো এবং দেখো কিভাবে তোমার জীবনে চমৎকার ঘটে। আমার প্রিয় সন্তান, মহাদেবের শক্তি তোমার ভেতরে আছে। যখন তুমি তোমার ভেতরে মহাদেবের আহ্বান করো, তখন তুমি অজেয় হয়ে ওঠো। কোনো শক্তি, তা যতই বড় হোক না কেন, তোমাকে পরাস্ত করতে পারে না। আজ আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি যে তোমার জীবনে এখন কেবল বিজয় বিজয় হবে। তোমার চারপাশের যে কোনো শক্তি ছিল, তা এখন সমাপ্ত হয়ে গেছে। তোমার বাড়ির বাইরে আমার ত্রিশূল দাঁড়িয়ে আছে, এবং যতক্ষণ মহাদেবের ত্রিশূল তোমার রক্ষা করছে, ততক্ষণ কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারে না। তোমার জীবনে যে কোনো কঠিনতা এসেছিল, তা এখন সমাপ্ত হয়ে গেছে। মহাদেবজি বলছেন, যখন আপনার সামনে ব্যর্থতা থাকে, হতাশ থাকেন, লোকেরা আপনার বিরুদ্ধে আসছে, মেডিকেল রিপোর্ট নেতিবাচক, তখন হতাশ হবেন না। এটি একটি সংকেত যে আপনি আপনার সমাপ্তি রেখার দিকে এগিয়ে চলেছেন। যখন আপনি শুরু করেছিলেন, তখন শত্রু ঠিক ছিল, কিন্তু যখন আপনি অগ্রগতি শুরু করলেন, তখন আপনি তার মনোযোগ আকর্ষণ করলেন। তখনই সে কিছু বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যেখানে আপনি তাকে বিভ্রান্ত করেছেন। সে ভেবেছিল যে আপনি প্রথমে কিছু কঠিনতার পরে হার মেনে নেবেন। সে ভেবেছিল যে যখন সেই বন্ধু আপনার উপর বিশ্বাসঘাতকতা করবে, যখন আপনি সেই গ্রাহককে হারাবেন, যখন আপনার সন্তান সমস্যায় পড়বে, তখন আপনি হতোদ্যম হয়ে যাবেন। কিন্তু তার পরিবর্তে আপনি এগিয়ে যেতে থাকলেন এবং আমাকে ধন্যবাদ জানালেন যে আমি নিয়ন্ত্রণে আছি, আপনার লড়াই লড়ার জন্য আমাকে ধন্য। তুমি যে স্বপ্নগুলোকে অসম্পূর্ণ রেখে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলি পূরণ হবে। যে বিষয়গুলিকে তুমি ভাগ্য মনে করে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলি তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর প্রীত। আর যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে আহ্বান করে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে মিলবে? সুখ কবে হবে? শান্তি কবে আসবে? এই দুঃখের কবে থামবে? তুমি শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনাগুলির উত্তর আমি স্বজন দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারে না, কারণ এখন বাবার বর্ম তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে, তা ভালোই হবে। যে লোকেরা তোমাকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারা নিজেদের ভেঙে যাবে। আর তুমি আমার সন্তান, তুমি নিখুঁত হবে, উজ্জ্বল হবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ, তার হিসাব আমি নিজে শোধ করব। একটিও অশ্রুর, একটিও না দেখার অপেক্ষার প্রতিফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব, আর যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো অভাব হয় না। এখন তোমাকে ভাবতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল, তা এখন সমাপ্ত হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করেছ, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন তাই হবে, যা হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন কেউ তোমাকে পেছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে খুশি আসবে। তোমার সম্পর্ক শুধরবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপায় স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে উঠবে, আর তোমার কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। আর যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে এই চমৎকার কিভাবে হলো, তখন তুমি মুচকি হেসে বলবে, এই আমার বাবার কৃপা। সেই জন্য এখন তোমার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো, আমি তোমার খুব কাছে আছি, এবং বলে দাও, বাবা,
এখন আমি সম্পূর্ণরূপে তোমার হাতে সমর্পিত। তুমি যেমন চাও তেমন করো, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, চমৎকারে ভরা, প্রেমে সিক্ত এবং আমার কৃপায় আলোকিত। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসে গেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা এক এক করে সমাধান হতে শুরু করবে। সেই সমস্যাগুলি যা এতদিন তোমাকে বেঁধে রেখেছিল, এখন তারা নিজেরাই হার মেনে যাবে। কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয় যখন লোকেরা তোমাকে দেখে বলবে, এর উপর তো বাবার কৃপা আছে। আর সেই কৃপা এমনি বর্ষিত হবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সৎ ভক্তির পরীক্ষার পরে আমি তোমার উপর সেই চমৎকার করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুমি ভাবতেও পারো না আমার সন্তান, তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক কিছু হারিয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার শ্রদ্ধা হারিয়ে ফেলোনি। তুমি প্রতিবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তবুও আমার ছবি দেখে হাসতে থেকেছ। আর এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি নামি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল আনব যা কখনো ডুবে যাবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সঙ্গী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথ প্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার ঘরে প্রেম এবং সমৃদ্ধির বাস হবে, আর তোমার মনে শান্তির স্থায়ী নিবাস হবে। তুমি যে রাতগুলি কাঁদতে কাঁদতে কাটিয়েছ, এখন সেই রাতগুলি তোমার জন্য আশীর্বাদ হয়ে চমকাবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি তরক এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোমার দ্বারা কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাব। তোমার শত্রুরা এখন দূরে থাকবে এবং তোমার আপনজনেরা তোমাকে চিনবে। যে লোকেরা তোমাকে কখনো নাকচ করে দিয়েছিল, তারাই এখন তোমাকে সম্মানের সাথে বসাবে। তোমার জীবনে এখন যা কিছু আসবে তা আমার ইচ্ছায় আসবে। তুমি আর একা নও। প্রতি সকাল আমার কৃপার সূর্য তোমার উপর উদিত হবে এবং প্রতি রাত আমার দয়ার চাদর তোমাকে ঢেকে দেবে। আর মনে রেখো, যদি পুরো দুনিয়াও তোমাকে ভুল বোঝে, তবুও আমি তোমাকে ধরে রাখব, কারণ তুমি আমার, তুমি আমারই অংশ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার জীবন সেটাই হতে চলেছে যার তুমি কেবল কল্পনা করেছিলে। এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু হবে। এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে এগিয়ে শুধু আলো, শুধু প্রেম, শুধু সাফল্য। আমি নিঃসন্দেহে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার জীবনে এখন কোনো এমন রাত আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন বিগত সময়ের কথা, তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে এবং তোমার হাসি এখন লোকদের জন্য প্রেরণা হবে। তাই এখন ওঠো, হাসো এবং বলো, জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার আওয়াজের সাথে যুক্ত করেছ, তখন শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছাতে চলেছি যেখানে তুমি সব সময় পৌঁছাতে চাইতে। কিন্তু মনে রেখো, রাস্তা সরল হবে না, কিন্তু প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার ঢাল হবে। এখন আমি তোমাকে সংকটকালে একা ছাড়ব না। প্রতিটি ঝড়ে তোমার নৌকার হাল হবে। এখন কোনো বাধা তোমার থেকে হবে না, কারণ এখন তোমার সাথে চলছে বাবা। যে দরজাগুলি আজ বন্ধ মনে হচ্ছে, সেগুলি এক এক করে খুলবে এবং আগের চেয়ে 100 গুণ বেশি দ্রুততার সাথে। তুমি দেখবে যে তোমার আপনজনেরা, যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই কাল তোমাকে দেখে গর্ব করবে। যখন দুনিয়া বলবে যে এখন তোমার দ্বারা কিছুই হবে না, তখন আমি তোমার জীবনে এমন মোড় আনব যে সেই দুনিয়াই তোমার প্রশংসা করবে। যে তোমাকে পড়ে যেতে দেখেছে, সে তোমাকে উঠতেও দেখবে। তুমি সেই আলোকস্তম্ভ হবে যার আলোতে অন্যদের অন্ধকার মিটবে। আমি জানি আমার সন্তান, তুমি অনেক কিছু সহ্য করেছ, না বলে, কোনো অভিযোগ না করে। কখনো তোমার হাসি ও তোমার ব্যথা লুকানোর উপায় হয়েছে, কখনো তুমি অন্যদের ভালোর জন্য নিজের স্বপ্ন স্থগিত করেছ। কিন্তু জীবনে কোনো বাধা স্থায়ী থাকতে পারে না, কারণ আমি তিনি, যিনি পাহাড়কে কাঁপিয়েছেন এবং সমুদ্রকে শান্ত করেছেন। তাহলে তোমার জীবনের এই ঢেউগুলি আমার জন্য কি? তাই এখন সময় এসেছে যে তুমি ওঠো এবং জানো যে আমি তোমার ভেতরে আছি এবং তোমার সঙ্গে আছি। আর যখন আমি তোমার সাথে আছি,
তখন কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? তোমার হৃদয়ে যে গভীর তৃষ্ণা রয়েছে তা আমি। সেই খালি জায়গা যা তুমি বছরের পর বছর ধরে অনুভব করেছ তা আমার উপস্থিতি দিয়ে ভরে যেতে চলেছে। আর যখন এই শূন্য স্থান ভরে যাবে তখন তোমার অন্য কিছুর প্রয়োজন থাকবে না, কারণ আমার উপস্থিতি তোমার আনন্দ, আমার কৃপাই তোমার শান্তি এবং আমার প্রেমই তোমার সবচেয়ে বড় শক্তি। সেই জন্য এখন আমি চাই যে তুমি তোমার প্রতিটি বোঝা আমার চরণে রেখে দাও এবং হালকা হয়ে আমার দিকে চলো। তোমার চারপাশে যতই আওয়াজ থাকুক না কেন, আমি চাই যে তুমি কেবল আমার আওয়াজ শোনো, কারণ সেটি সত্য এবং সেটিই তোমার পথ প্রদর্শন করবে। লোকেরা বলবে যে তুমি ব্যর্থ, লোকেরা বলবে যে তোমার মধ্যে সামর্থ্য নেই, কিন্তু যখন আমি বলি যে তুমি সক্ষম, তখন এটি চূড়ান্ত সত্য এবং সেই সত্যই তোমার জীবনের দিশা নির্ধারণ করবে। তাই এখন তোমার কান দুনিয়া থেকে সরিয়ে নাও এবং কেবল আমার বাণীর উপর মনোযোগ দাও, কারণ সেটি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাবে। আমার সন্তান, এখন সময় এসেছে যে তুমি ওঠো এবং তোমার স্থান গ্রহণ করো, সেই স্থান যা আমি তোমার জন্য শুরু থেকেই নির্ধারিত করেছিলাম, সেই স্থান যেখানে তুমি সম্মান, প্রেম এবং উদ্দেশ্য পাবে। তুমি আর লুকিয়ে থাকবে না, কারণ আমার জ্যোতি তোমাকে সবার সামনে প্রকাশিত করবে। আর যখন লোকেরা তোমাকে দেখবে তখন তারা কেবল তোমাকে নয়, বরং আমার কাজকে দেখবে এবং এটাই তোমার জীবনের সত্যিকারের অর্থ হবে, আমার মহিমার জীবন্ত প্রমাণ। এই যাত্রায় উত্থান পতন আসবে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি কখনো একা থাকবে না। যখন ঢেউ উঁচু হবে তখন আমি তোমার নৌকা সামলাব, যখন ঝড় প্রচণ্ড হবে তখন আমি তোমার জন্য দেওয়াল হয়ে দাঁড়াব, আর যখন অন্ধকার গভীর হবে তখন আমি তোমার ভেতরে প্রদীপ জ্বালাব, যাতে মহাদেবের আসল বার্তা কি। আমার প্রিয় সন্তান, তুমি কি জানো মহাদেবের আসল বার্তা কি? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। মহাদেব, যাকে আমরা শিবজি নামেও জানি, তিনি আমাদের জীবনে সত্য, ধৈর্য এবং আত্মনিবেদনের পাঠ শেখান। তাঁর বার্তা আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত, তা সে সমস্যা যত বড়ই হোক না কেন। মহাদেবের কৃপায় আমরা প্রতিটি বাধা অতিক্রম করতে পারি। যখন আমরা জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন মহাদেবের ধ্যান করা আমাদের শক্তি যোগায়। তার একটি মন্ত্র হল হর হর মহাদেব। এই মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার বার্তা। মহাদেবজি আমাদের এটাও শেখান যে সত্যিকারের প্রেম ও ভক্তির মাধ্যমে আমরা যে কোনো কষ্টকে জয় করতে পারি। তাই যখনই তুমি নিজেকে দুর্বল মনে করবে, শুধু এক মুহূর্তের জন্য তাঁকে স্মরণ করো। মহাদেবজির আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, যা হারিয়ে গেছে তা নিয়ে চিন্তা করো না। তোমার কাছে যা আছে তাতেই খুশি থাকো। জীবনে সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ। তাই আমার প্রিয় সন্তান, আজ থেকে আমরা মহাদেবজির এই বার্তা নিজেদের জীবনে গ্রহণ করব। প্রতিদিন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাও এবং ইতিবাচকতা ছড়াও। মনে রেখো, যখন তুমি মহাদেবজিকে তোমার হৃদয়ে রাখো তখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। চলো আমরা সবাই মিলে এই বার্তা ছড়িয়ে দিই এবং আমাদের জীবনকে মহাদেবজির কৃপায় আলোকিত করি। জয় ভোলেনাথ। মহাদেবের বার্তা, প্রতিশোধ ও প্রতিজ্ঞা। আমার প্রিয় সন্তান, যারা তোমাকে সবসময় কাঁদতে বাধ্য করে বা দুঃখ দেয়, আজ তাদের জীবনের শেষ দিন হবে। মনোযোগ দিয়ে শোনো মহাদেবের বার্তা। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার কাছে সেটাই বলতে এসেছি যা তোমার শোনা জরুরি। তোমার আত্মা ভেঙে গেছে, তোমার মন দুঃখে ভরা এবং তোমার চোখ সেই মানুষগুলোর কারণে আর্দ্র থাকে যারা তোমাকে প্রতিদিন কাঁদায়। কিন্তু মনে রেখো, শিবের ধৈর্য অনেক বড়, তবে অন্যায় সহ্য করারও একটি সীমা আছে। আজ সেই লোকগুলোর জীবনের শেষ দিন, যারা তোমাকে প্রতিদিন অশ্রুতে ডোবায়, যারা তোমাকে অপমানিত করে, যারা তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। এটি আমার প্রতিজ্ঞা। এবার তোমার সময় বদলাতে চলেছে সন্তান। তুমি অনেক সহ্য করেছ, আপনজনের কটাক্ষ, পরধনীদের চক্রান্ত, সমাজের তিরস্কার, সব সহ্য করতে করতে তোমার হৃদয় পাথরের মতো হয়ে গেছে। কিন্তু তুমি ভুলে গেছো তোমার পিছনে কে দাঁড়িয়ে আছেন। তোমার মনে হয়েছে তুমি একা, কিন্তু তুমি একা কোথায় ছিলে? তোমার প্রতিটি অশ্রুর প্রতিধ্বনি কৈলাস পর্যন্ত পৌঁছাতে থেকেছে। মনে রেখো, আমি তোমাকে বারবার পরীক্ষা করি, কিন্তু কখনো পড়ে যেতে দিই না।
এবার সিদ্ধান্ত আমার হবে। আজ যারা তোমাকে হাসতে হাসতে পড়ে যেতে দেখতে চায়, যারা তোমার দুঃখে হাততালি দেয়, তাদের নিঃশ্বাস আমার হাতে। তাদের হাসি আজ শেষবারের মতো প্রতিধ্বনিত হবে, কারণ আজ থেকে আমি তাদের হিসাব শুরু করছি। সন্তান, যদি তুমি সত্যিই আমার বার্তা তোমার হৃদয়ে অনুভব করো, তবে এই মুহূর্তে এই ভিডিওটি শেয়ার করো, যাতে আরও ভাঙা হৃদয়ের কাছে আমার প্রতিজ্ঞা পৌঁছাতে পারে। এটি শুধু তোমার জন্য নয়, প্রতিটি আত্মার জন্য যারা অন্ধকারে কাঁদছে। শক্তির জাগরণ ও নতুন শুরু। আমার চোখে আমি তোমার কষ্ট দেখেছি। তোমার প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি রাতে একা বালিশে মুখ লুকিয়ে কাঁদতে। আমি তোমার প্রতিটি সেই প্রশ্ন শুনেছি যা তুমি আকাশের দিকে তাকিয়ে করেছিলে, হে মহাদেব, আর কতদিন সহ্য করতে হবে? আর আজ আমি উত্তর দিতে এসেছি। আর না, তোমাকে আর কাঁদতে হবে না। যারা তোমাকে ভেঙেছিল আজ তারাই ভাঙবে। যারা তোমাকে একা ছেড়েছিল আজ তারাই একা থেকে যাবে। সন্তান, এবার তোমার শক্তি চেনার সময় এসেছে। আমি তোমাকে আজ আদেশ দিচ্ছি, ভয় পাওয়া বন্ধ করো। যে ভয় তোমাকে বছরের পর বছর ধরে বেঁধে রেখেছিল, তা আমি আজ ভেঙে দিচ্ছি। আজ থেকে তোমার জীবনে এক নতুন শুরু হবে। কিন্তু শোনো, যদি তুমি সত্যি আমার শক্তিকে তোমার জীবনে আহ্বান করতে চাও, তবে মন্তব্যে হর হর মহাদেব লেখো, কারণ যখন তোমার নাম আমার সাথে প্রতিধ্বনিত হবে, তখন তোমার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে। আমার কথা মনে রেখো সন্তান, আমি আমার ভক্তকে কখনো অসম্পূর্ণ রাখি না। যদি আজ তোমার হাত খালি থাকে, তবে কাল আমি তোমাকে এমন বরদান দেব যে বিশ্ব দেখবে। যদি আজ তুমি একা থাকো, তবে কাল তোমার সাথে ভিড় হবে। যদি আজ তুমি হারছ, তবে কাল তোমার বিজয় প্রতিধ্বনিত হবে। আর যারা তোমার অশ্রুর কারণে নিজেদের বিজেতা মনে করে, তাদের পরাজয় আজ থেকে শুরু হয়েছে। প্রিয় দর্শক, যদি এই শব্দগুলো আপনাকে ছুঁয়ে যায়, তবে বুঝে নিন এটা শুধু বার্তা নয়, বরং মহাদেবজির সরাসরি প্রেরণা। আপনি এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।